টাপড়িটায় চা খাওয়া হয়ে গেল। ওয়েদারটা খুবই সুন্দর। And, চললাম গন্তব্যস্থলে, ঠান্ডা ওয়েদার, সূর্যটা বেরিয়েছে, কেমন লাগছে, গ্রেট। তো আপনারা যদি গোয়া যান, এই হুব্বালি হাইওয়ে দিয়ে যাবে, তো খুব সুন্দর হাইওয়েটা, দারুণ হাইওয়ে। জানি না কেন 300 কিলোমিটারের রাস্তা 3-4 ঘন্টা দেখাচ্ছে। মনে হয় এই হাইওয়েটার পরে রাস্তা খারাপ হতে পারে। হুব্বালি অব্দি ভালো করে ট্রেনে নেওয়ার আমাদের প্ল্যান আছে। See you later. আমরা কর্ণাটকের বর্ডারে না, আমরা বর্ডারটা পেরোচ্ছি, কর্ণাটকের বর্ডার পেরোচ্ছি, একটা জঙ্গলের এখন গোয়া ঢুকবো, মহারাষ্ট্র না। গোয়া ঢুকবো। মানে ইনফ্লুয়েন্স তো আছেই। না না, এটা যেটা টেরিটরি সেটা তো বলা উচিত। গোয়া ইজ গোয়া। তো ওই চারিদিকে সব শিবাজির ছবি, শিবাজির মূর্তি দেখা যাচ্ছে। ওই ফিলিংটা বুঝতেই পারছি যে মহারাষ্ট্র ঢুকছি আমরা। রাস্তাটা খুব সুন্দর। আপনারা সকল বন্ধুরা যারা আসবেন তারা এই প্রকৃতি অনুভব করতে পারবেন। অনুরোধ করবো আপনারা রাতে এইরকম রাস্তা সকালে যদি আসেন এই রাস্তাটা দিয়ে আসবেন, হাইওয়েটা নেবেন না, তাহলে এই রাস্তাটা পাবেন না। হাইওয়েটা দিয়ে গেলে অন্য রাস্তা। তো আমরা নর্মাল রোডটা নিলাম না, হাইওয়েটা, আবার একটা ডিটোর করলাম, একটা জঙ্গল দেখলাম তাই জন্য। আর খুব সুন্দর জঙ্গলটা, রাস্তাটা দেখতে পারেন আপনারাও। মাঝে মাঝে ডিটোর নেওয়াটাও একটু ভালো। সবসময় যে গুগল ম্যাপকে ফলো করে চলে যাবেন তাহলে অনেক। কি জঙ্গল দেখলি লেখা ছিল ওখানে? কি জঙ্গল? সিহারা জঙ্গল নাকি আরো লেখা ছিল। আচ্ছা, এটা সিহারা জঙ্গল দিয়ে যাচ্ছি। সিধা চেক দ্য নেম, এবার ম্যাপে ক্রস চেক করতে হবে নামটা। ও ওয়াও, This is beautiful. বিউটিফুল। রেকর্ড কর, দিয়ে দেবো অন অষ্টমী আফটারনুন।
আপনারা এখন দেখছেন ইস্টার্ন ঘাটসের ভিডিও। পুরোটা হচ্ছে ইস্টার্ন ক্রস করে সব কিছু জায়গায় আপনি দাঁড়িয়েছে, ঝর্ণা বয়ে যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে কালী নদী। মা কালীর নামে মনে হয় হয়েছে most probably। খুব সুন্দর জায়গাটা। এই দুটো নিয়ে পালিয়েছে, চল পালাবে। এই দুটো নিয়ে পালিয়েছে, ও না পড়ে আছে। আওয়াজটা শুনুন পাখির, এত সুন্দর জঙ্গল। এটা কোন পাখির আওয়াজ যদি কেউ জানেন একটু কমেন্টে জানান। Welcome to Goa. We have officially entered Goa. It's zero visibility. I don't know. কালকে একটু প্লিজ গড যেন সানি ওয়েদার থাকে। সো আমরা পালোলেম মার্কেটের এখানে ঘোরাঘুরি করছি। পালোলেম চলে এসেছি। আমরা যে হোটেলটায় ছিলাম ওখান থেকে পালোলেম জাস্ট 2 কিলোমিটার দূরে। তো আমরা গাড়ি নিয়েই মার্কেটে এলাম। এখানে পার্কিং করার জায়গা আছে। আশেপাশে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি আমরা, অ্যান্ড কিছু কেনাকাটাও করলাম। খুব সস্তা বলবো না, কিন্তু খুব বেশি প্রাইসিও বলবো না, বাট খুব ভালো কোয়ালিটি। আপনারাও কিনে দেখতে পারেন। এই সামনে আপনি দেখছেন, সোজা দিয়ে হেঁটে চলে গেলে পালোলেম বিচ। सनम इन मोहब्बत की कसम